বাড়িতে যখন আছে ওদের পছন্দ মতো খাবার তো বানিয়ে দিতেই হবে। পরীক্ষা যেহেতু শেষ, হ্যাঁ ছেলেদের পরীক্ষা শেষ, বাড়িতে আছে, তো ওদের ইচ্ছে ওরা লুচি আর ঘুগনি খাবে। তার জন্য আমি কিন্তু আটা ময়দা নিয়ে নিয়েছি আর কালো জিরে দিয়ে দিলাম। তোমরা হয়তো ভাবছো লুচিতে আবার কালো জিরে দেয়। ওই যে বললাম, তাদের ইচ্ছে একটু অন্য রকমভাবে লুচি খাবে, তো অন্যরকম কী মাথায় আইডিয়া বের করি। তো যাই হোক, একটা আইডিয়া বের করেছি, কালো জিরা দিয়েছি, মুখে মানে মুখে যখন পড়বে একটু আলাদা টেস্ট লাগবে। আর সরষার তেল দিয়ে কিন্তু আমি ময়ামটা দিচ্ছি, লবণ চিনি দিয়েছি আর সরষার তেলে ময়ামটা দিচ্ছি। আর শুকনো অবস্থায় ভালো করে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি। আর যেহেতু এই যে বললাম পরীক্ষা শেষ, বাড়িতে আছে, তো ওদের ইচ্ছে হয়েছে কি গরম কি বর্ষা আর কি শীত ওরা দেখবে না। যাই হোক, ওদের সাথে সাথে আমাদের তো খাওয়া হবে, তাই না? তো ভালো করে কিন্তু আমি একটু একটু জল দিয়ে মাখিয়ে নিয়েছি। আর সরষের তেল যেহেতু ময়ামটা দিয়েছি, তার জন্য দেখতেই পাচ্ছ একটু যেন কালারটা হলদে হলদে ভাব আসছে। আর আটাও দিয়েছি, ওই যে বললাম আটা ময়দা দিয়ে মাখিয়েছি। আর এদিকে ঘুগনি হবে, ঘুগনির প্রিপারেশান আমার অলরেডি আগে থেকেই, মানে মটর আর আলুটা আমি সেদ্ধ করেছি, যেহেতু সকাল থেকেই ওরা বলেছে। তো মটর আলু অলরেডি আমার সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে টমেটো, কাঁচা পাকা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ আমি কিন্তু মিক্সিতে সব কিন্তু বেটে নেবো একসাথেই। আর ওদিকে তো আমার মানে মটর আলুটা সেদ্ধই হয়ে আছে। আর আলুটাকে দেখতে পাচ্ছ গোটা গোটা আলু ফেলা করে করে মটর সাথে সেদ্ধ করে নিয়েছি। আর তারপরে কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা আর চিনি অল্প দিয়েছি কালারের জন্য। তো আর তারপরে দিয়েছি সে পেস্টটা, আদা রসুন পেঁয়াজ কাঁচা পাকা লঙ্কা, তারপরে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর জিরে ধনে গুঁড়ো, মানে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, তাই না? আর ছেলেরা কিন্তু একটু এইসব কিছু হলে, মানে বিশেষ করে ছোট খুবই পছন্দ, ছোট ছেলে ঝাল তখন লাগলেও মনে হয় না যে, মানে বলবে না যে ঝাল লাগছে, খাওয়ার পরে বলবে। তো মটরটাকে ভালো করে আমি নেড়ে নিচ্ছি, তার মানে কষিয়ে নিচ্ছি, তারপরে আলুটাকেও দিয়ে দিলাম। আর যেহেতু লুচি দিয়ে খাবে একটু বেশ গাঢ় গাঢ় করেই করব। তো যে জলটা দিয়েছি দেখতে পাচ্ছ, যেহেতু মশলা টশলা দিয়েছি, একটু বেশ ভালোক্ষণ মানে একটুক্ষণ ফোটাবো, ফুটিয়ে গাঢ় হয়ে এলে তারপরে কিন্তু আমি ঘুগনিটা নামিয়ে নেব। আর এদিকে ওই যে মাখিয়ে ঢেকে দিয়ে রেখেছিলাম, দেখতে পাচ্ছ, মানে আমি যখন হাত দিয়ে দেখছি মনে হচ্ছে একটু বেশ নরম আছে, তারপরে যখন মাখতে মাখতে ওটা কিন্তু ঠিক হয়ে যাবে, মানে মাখানো যে ডালাটা ওটা কিন্তু বেশ মানে ভালোভাবেই সুন্দর মাখানো হয়ে যাবে। তারপরে লেচি করে নেব। আর আমি এমনভাবে লেচিটা করব, খুব বড়ও নয় আবার খুব